একদিন মায়ের বাড়িতে গিয়েছি। যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল। বাড়িতে পেরেক লেগে ছিঁড়ে গিয়েছিল। ছেঁড়া জায়গাটায় রিপু করে নিয়েছিলাম। আমি চপলা সুন্দরী দত্ত খেয়াল করিনি ঘোমটাটার জায়গায় রিপু পড়েছিল। মায়ের চোখে ঠিক পড়েছে। মাকে প্রণাম করতে তিনি বললেন, বৌমা, কাপড় কখনো সেলাই করে পরবে না। মনে রেখো, সেই থেকে আমি আর কোনোদিন সেলাই করা কাপড় পরিনি। আর একদিন মা আমাকে বলেছিল, বৌমা, একটা কথা মনে রেখো, যাতা সৌজ, মৃতা অসৌজ এবং কালা অসৌজে ঠাকুরের কোনো কাজ করবে না, ঠাকুর ঘরেও যাবে না। পদপ্রান্তে 1/137। আমার ইন্দুবালা ঘোষ। মা খুব ইলিশ মাছ, পোনা মাছের স্বপ্ন দেখতেন। বাবা ওই কথা শুনে শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে বললেন, মা, আপনার বৌমা খুব মাছের স্বপ্ন দেখে। শ্রীমা শুনে হেসে বললেন, ওই স্বপ্ন দেখা খুব ভালো, মাছের খোসার মতো টাকা আসবে। পদপ্রান্তে 1/146। শ্রীমা সারদা দেবীর উপদেশ 8। মা কারোর মধ্যে ত্যাগের ভাব দেখলে খুশি হতেন। যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন। একবার মা বলেছিলেন, সবাই বলে শ্রী রামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন। তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা। মা বলতেন, শ্রী শ্রী ঠাকুরের মতো ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেনি। পদপ্রান্তে 1/167। শ্রীমা সারদাদির উপদেশ 9। একবার এক ভক্ত মাকে জিজ্ঞেস করলেন, মা, আমাদের দেশ কবে স্বাধীন হবে? মা স্পষ্ট ভাষায় বলে দিলেন, বাবা, তোমরা কি তাদের ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পারবে? তা পারবে না। যখন ওদের নিজেদের মধ্যে লড়াই রাখবে তখন তোমরা স্বাধীন হবে। ইতিহাস প্রমাণ করে দিয়েছে, বহুদিন আগে তিনি যা বলেছিলেন তাই সত্য হয়েছে। আমরা অবশ্য বলতে পারি আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম, তাই স্বাধীনতা পেয়েছি। কিন্তু আসল কথা এই যে দ্বিতীয় মহাযুদ্ধ যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত। পদপ্রান্তে 1/171।